নমস্কার, সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। দেখুন গরম জল নিয়ে এখান থেকে শুরু করছি। মেয়ে বানিয়ে নিয়ে এসেছি গরম জল, তার সাথে কী কী দিয়েছি, হানি দিয়েছি, জিরে দিয়েছি, লেবু দিয়েছি। এখানে দেখুন নাস্তা ওর বাবা নিয়ে এসেছেন। তারপরে বসে গেছি কাটাকাটি করতে। এই যে এখনও কিন্তু আসেনি, আমি ঘরে বসে কাটাকাটি শুরু করে দিয়েছি। তো রান্না হবে, যেহেতু মাংস হবে, বাকি রান্না হবে, বসে বসে কাটাকাটি করছি। সবজি কাটতে কাটতে চলে এলাম চা করতে। বাজার থেকে চলে এসেছেন মাংস নিয়ে, আর কী কী এনেছেন আমি দেখিনি। আর এখানে দেখুন কালকে মেয়েকে বলেছিলাম ছোলা ভিজাতে, তো অনেকটা ভিজিয়ে দিয়েছি। যাই হোক, ছোলা তরকারিও হবে। আর এখানে পাশে দুধটা সকালের নাস্তা যে আনতে গেছিলো, দুধ নিয়ে এসেছে, তো তার জন্য দুধটাও গরম করে নিয়েছি। ভাত আমার হয়ে গেছে, এখন চাটা খেয়ে বাকি রান্না হবে। আর বাজার কী কী এসছে এখন আমি দেখিনি বাজারে কি আছে। দেখুন রান্না বসে গেছে। আর এখানে মাংস আছে দু রকমের, চিকেন আর মটন। আমাকে খেতে না বলেও কি হচ্ছে, তারা তো খাবে। বা যে কোনো জিনিস মানে আমরা যেটা খাই সেটাকে কিছুদিন না খেলে ঠিক আছে, ওষুধের জন্য, কিন্তু মাঝে মাঝে খেলে অসুবিধে নেই। তো আমার কথা বলছি না, মানে আমার বড়ো মেয়ে, মেজো মেয়ে তো পছন্দ করে না, ছোটো মেয়ে আর তার বাবা তো খাবে। তো এখানে চলছে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাত, এখানে ভাত তরকারি হয়েছে, কিছু কিছু এখন রান্না চলছে, সঙ্গে থাকুন। আর আজকে বৃষ্টি হয়নি, আজকে বলতে কাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, তো ওর জন্য একটু ভালো লাগছে। কিন্তু বৃষ্টি তো বোম্বেতে দরকার, যেহেতু জল দরকার, বোম্বেতে কেন চারিদিকে জল দরকার, তাই না? সঙ্গে থাকুন। বাকি কাজ মেয়েরা কিন্তু ঘর মুছে দিয়েছে, আর মেজো মেয়ে ফুল নিয়ে এসে পুজো করছে। মানে এখন কদিন আছে বলে যে আমার কতটা হেল্প হয়ে যাচ্ছে, আসলে পায়ের প্রবলেম হচ্ছে বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, না থাকলেও আমাকে সবই একা করতে হবে, সেটা হয়তো ধীরে ধীরে করি বা যাই হোক। আর ওষুধ দিয়েছিলেন ডাক্তার, কালকে আমাকে যেতে হবে 10 দিন, আজকে হয়ে গেল আমার 9 দিন। ওষুধ আজকে দিন আছে, কালকে আবার যেতে হবে। তো ডাক্তার তো বলেছিলেন যে সে রিপোর্টগুলো দেখার পরে আমি আবার একবার দেখব। একবার ওষুধ দিয়েছে, দেখা যাক গেলে কি হয়। এই দেখুন এখানে যে পাঁজরা হাঁড়ি আছে, মুরগি আনতে গেলে তো প্রবলেম। আর কিছুটা মাংস তুলে রাখা হয়েছে, এটা শুধু দুপুরের জন্য, মানে মেজো মেয়ে খাবে, মানে অল্প হিসাবে রান্না হচ্ছে। আর কিছুটা মাংস তুলে ফ্রিজে রাখা হয়ে গেছে। আজকে আর মাছ আসেনি, কালকে অনেক সবজি এসেছে। আজকে 2 কিলো পেঁয়াজ, মাংস আর বেগুন, আর বেশি কিছু আসে। সঙ্গে থাকুন, রান্না বান্না চলছে। পিউ কী করছে, পিউকে দেখাচ্ছি, চলুন। দেখুন পিউ কী করছে। পিউ কী করছো? পিউ একটা চুল বেঁধেছে, কেমন হাসি লাগছে না? দেখো, পিউ স্নান করেনি, মেজো মেয়ে স্নান করেছে, আর বড়ো এখন স্নানে গেছে। তো দেখুন পিউ এখন খেলা করছে, স্নান করতে যাবে, তাই তো? হ্যাঁ। আর পিউ চুলটা নিজে নিজে বেঁধেছে, দেখো, এই যে পিউ চুল, দেখো পিউ চুল বড়ো করেছে। আর এখানে বসে বসে এখন খেলে, আর 2 দিন পরে তো টিউশন চালু হয়ে যাবে। তো কত সুন্দর এখানে করেছে। আরও এক থৈলি কিন্তু আমি ফেলে দিয়েছি, কেন বলেন তো, টাইম পাই না। তো তার জন্য কি রান্না হচ্ছে, এটা কেক বানাচ্ছে। আর একটা কি ক্লে মাটি এনেছিল, ওই যে ক্লে মাটি দিয়ে বানিয়েছে। আর এখান থেকে পুরী থেকে ক্লে মাটি নিয়ে এসেছে। এক তো আমার বাবার ঘরে যখন ছিল তখন তো অনেক কিছু বানিয়েছে, সেগুলো আর তো নিয়ে আসা যাবে না। তো এইগুলো কটা প্যাকেট ছিল, 1 ডজন মনে হয়, তাই তো? কত প্যাকেট এটা? 12। হ্যাঁ 12টা, এটা 1 ডজন। আর এগুলো ঠিক সব কী কী বানিয়েছে। তো ওর পছন্দের জন্য আজকে বাবা মাংস নিয়ে এসেছি। আমি না খেলেও কী হবে, ও খুশি তো সব খুশি, তাই? চিকেন খাবে না মটন খাবে পিউ? মুখটা দেখাও এদিকে, পিউর মুখটা দেখো, স্নান করেনি বলে কেমন লাগছে। চলে এসেছি জামা কাপড় শুকনো দিতে। আর সবাই স্নান করা হয়ে গেছে। রান্না আজকে কিন্তু বড় মশাই রান্না করছেন, আমরা একটু কাটাকাটি করে দিয়েছি, আর বাকি রান্না উনি করছেন। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, রান্না করলেও কি হয়, মানে সেইভাবে খেতেও পছন্দ হচ্ছে না এখন, কেন জানি না।
কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের যাই হোক 2-3 দিন ধরে বৃষ্টি এখন হয়নি, বেশ ভালো। কেউ বেল মারছে, কেউ বেল মারছে। সঙ্গে থাকুন, একদমই জামা কাপড় শুকনো করে তারপরে আসছে। মানে জামা কাপড় এখানে শুকনো দিতে কিন্তু অনেকটা অসুবিধে হয়, আর এদিকে দেবসের সঙ্গে থাকে। এখানে হয়েছে চিকেন, এখানে হয়েছে মাটন। ডাক্তার না বলেছে, তারপরেও কিন্তু খাওয়া হচ্ছে, কারণ মাঝে একবার খেলে কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে চা করব, আর বাইরে দেখুন কত সুন্দর উজালা। এই যে ঘরটা দেখালাম মুছোমুছি করা হয়ে গেছে আমাদের। আর দেখুন এখানে আমি চায়ের কাছে এসেছিলাম, তো আপনাদেরকে একটু শেয়ার করলাম ঘরে। যাই হোক বাচ্চারা আছে তার জন্য কিন্তু দুধ হরলিক্স। বেরোলাম একটু সন্ধ্যার সময়, মেয়েরা যাচ্ছে জুতো আনতে, কেননা বৃষ্টির টাইম, স্কুলের স্যান্ডেল দরকার। পিউ রেডি? পিউ গরমে কেমন চুল ছেড়েছে দেখুন, চুল রেখেছে, চুলটা অনেক বড় হয়ে গেছে দেখুন, পিছনে দেখা। আর সব সময় এরকম চুল ছাড়ে, চুল বাঁধার কথা বললে বাঁধতার না, দ্বিতীয় কথা তেলই লাগায় না চুলে, এরকম অবস্থা। আলাদা তাকে জামা করতে বললাম, সে তার মতন করে এসেছে সিঙ্গেল। তো এখন বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে এসছে, এইমাত্র 7:30 বাজে। তো আমাদের এখানে এইমাত্র সন্ধ্যা হয়েছে, আর সবাই জুতো আনতে যাচ্ছে। এখন স্যান্ডেল দরকার, যেহেতু এখানে বৃষ্টি শুরু। আর স্কুলে কিন্তু জুতো আমাদের ব্ল্যাক স্যান্ডেল দরকার, আর ওরাও তো কলেজ যাবে, তো ওদেরও আনতে যাচ্ছে সব। কেননা জুতো তো অনেক আছে, পুরো বক্স ভর্তি, মানে শুজ আছে, স্কুলের তো শুধু 3 জোড়ি থাকে, আর এমনি হিল আছে, বাকি সব বাইরে যাওয়ার জন্য সেগুলো সব আলাদা, মানে জুতো অনেক ভর্তি। কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির জুতোটাই তো দরকার, আর ট্রেনে ওরই পরার জন্য এখন তো ওটাই বেশি প্রবলেম। তো এই জন্য বেরিয়ে পড়েছি। আর কিছু সবজি কিছু আনারই নেই, শুধু ওই তাদেরই যা কিছু দরকার ওইটুকু আনবো। আর পিটি শুজ আনতে হবে পিউরে, এখন দরকার নেই বৃষ্টির সময়, আমাদের এখানে এখন পিটি নাই, এখন স্যান্ডেল দরকার। ওই জন্য পিটিটা এখন আনিনি, পিটিটা একদম পরে আনবো। তো আর ওর যা যা দরকার সেগুলো নিয়ে নেবো। স্কুলের ব্যাগটা ভালো আছে, সেই জন্য আনলাম না, কেননা আগের ইয়েতে কিনেছিলাম 600 টাকা দিয়ে, তো ভালো আছে, ওটা গ্যারেন্টিও আছে, খারাপ হয়ে গেলেও করে দেবে চেন টেন, তো ভালোই আছে। আর বাকি কিছু না, বাকি ওর এমনি ছোটো মোটো যেগুলো টিফিন, ওয়াটার বোতল আর কম্পোস, এগুলো তো সব নতুন নতুন বাচ্চাদের। যাই হোক সঙ্গে থাকুন, ওদের কী দরকার আনি। বাজারের দিকে চলে এসেছি, বাজারে পিউর আর তাদের সবাই জুতো নেওয়ার ছিল, কলেজ শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টির জুতো, যেহেতু এখানে ট্রেনে যেতে হয়, তো তার জন্য মানে হিল জুতো তো চলবে না। যাই হোক যাওয়ার সময় তারা কিন্তু শুজ নিয়েছিল বাড়ি যাওয়ার সময় এপ্রিলে, এই জন্য স্যান্ডেল নেব। তো দেখুন এইদিকে চলে এসেছি অনেক দিন পর, মানে দেশের বাড়িতে গিয়েছিলাম, তারপরে এসে আসা হয়নি, 2 মাস পরে এলাম। আর বৃষ্টির জন্য পুরো বাজারটাকে কত সুন্দর করে দিয়েছে, মানে পুরোটাই ঘর বানিয়ে দিয়েছে দেখুন। যত আগে ছিল এখন মানে 2টো ফ্ল্যাট যতটা লম্বাতে থাকে পুরোটাই বানানো হয়ে গেছে। যেহেতু এখানে না জল জমে যায়, তাই তাদের যেন অসুবিধে না হয়, একদম পুরোটা ক্লিয়ার করে সুন্দর করে বানানো হয়েছে। চারিদিকে জুতো খুঁজছি, কিন্তু পিউর মাপে জুতো ছোট হচ্ছে, দোকানেও ছোট হয়ে যাচ্ছে। আর তাদের জুতো তাদের মতন যেটা পছন্দ সেগুলো নিতে না বলছি, কারণ হচ্ছে কেটে যায়, ফিতেগুলো দেখতে সুন্দর হলে কি হয়েছে কেটে যায়। তো তার জন্য ভাবলাম যে স্যান্ডেল নিয়ে নিতে, না স্যান্ডেলও নেবে না। তো এইরকম করে দেখে দেখে এই দেখুন রান্না খাওয়া দাওয়া সব গুছানো হয়ে বাসন ধোয়া হয়ে গেছে। অবশ্যই কেমন হলো জুতোটা আমি পরের ভিডিও দেখাবো। তো দেখুন নিচেটাও মোছামুছি হয়ে গেছে, আর একজন বসে বসে আম খাচ্ছেন। চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া মোছামুছি হয়ে সব
জুতোটা দেখাতে পারলাম না, কালকে ভিডিওতে জুতোটাকে আপনাদেরকে একবার দেখাবো। যেহেতু মেয়ে সব কিছু জুতোগুলো যেগুলো ফেলার হয় ফেলেছে, আর যেগুলো রাখার হয় গুছিয়ে রেখে দিয়েছে, তো কালকে দেখিয়ে দেবো। যাই হোক, সবাই জুতো নিয়ে এসেছি দরকারি, আর বেশি কিছু মার্কেট হয়নি, বাস ফুচকা খেয়ে চলে এসছে, মানে পানিপুরি খেয়ে চলে এসেছে ব্যাস। আর এসে কিন্তু রুটি করলাম, মাংস দিনের বেলা ছিল তো রুটি করলাম, আর অল্প ভাত দিনের বেলা ছিল, সব মিক্স করে খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে। তো রুটিটা করেছিলাম যেহেতু রুটিটা ওদের পছন্দ, তো রুটি হয়েছে, বাস খাওয়া দাওয়া ধোয়া মোছা সবই হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরকে আমার সব সময় যেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি।